শাড়ি তুমি কোনটা পরে বিয়ে করবে? শাড়ি যে কাজের জন্য দেখতে আসা হলো সেই কাজের জন্য তো শাড়ি দেখলে না। হ্যাঁ আমি কিনে দেবো, তুমি বলো। এই শ্রীনিকেতনের যে শাড়িতে হাত রাখবে সেটাই তোমার। 20,000 টাকা দাম এই শাড়িটা, সোনা ঝুড়ি। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কি করছো? আরে হাতেই যে স্নান করে রেডি হয়ে এখন এই হাতে এইটা পরছি, কিন্তু এটা না হাতে টাইট হয়ে গেছে। কি করে টাইট হলো জানি না, আমার হাতের এই জায়গাটা একটু শক্ত, ছেলেদের মতো। নমস্কার, গুড মর্নিং। আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শাশুড়ি মায়ের শাড়ি তুমি কোনটা পরে বিয়ে করবে? শাড়ি যে কাজের জন্য দেখতে আসলে যে শাড়িতে হাত রাখবে সেটাই তোমার। 20,000 টাকা দাম এই শাড়িটা, সোনা ঝুড়ি। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কি করছো? আরে হাতেই যে স্নান করে রেডি হয়ে এখন এই হাতে এইটা পরছি, কিন্তু এটা না হাতে টাইট হয়ে গেছে। কি করে টাইট হলো? জানি না, আমার হাতের এই জায়গাটা একটু শক্ত, ছেলেদের মতো। মানে কেন শক্ত? আমি একটু কঠোর পরিশ্রম করি তো, তাই। কঠোর পরিশ্রম করো? হ্যাঁ, এই জায়গাটা তাহলে তো সকাল থেকে উঠে তো ফ্রিজের খাবারই খাওয়ালে। কঠোর পরিশ্রমটা তো আমি বুঝতে পারলাম না। মোটেও খাওয়াইনি, মা রান্না করেছিল। মা রান্না করেছিল, তুমি তো ফ্রিজের খাবারটাই। আমি না হয় রান্না করিনি, এটা কি? তুমি তো ফ্রিজের খাবারটাই খাওয়াচ্ছিলে। তাহলে কঠোর পরিশ্রমটা হলো কোথায়? ভুলভাল হয়ে গেছে। সো হ্যালো সবাইকে, অনেক অনেক ওয়েলকাম আমাদের ব্লগে। এখন আমরা করছি শুটিং এর পর আজকে রয়েছে শ্রীনিকেতন যাওয়া কারণ হচ্ছে অনুষ্ঠান শেষ হতে না হতে আবার অনুষ্ঠানের বাজনা বেজে গেছে। হ্যাঁ, তো বিয়ের অনুষ্ঠানে কেনাকাটা শুরু, মানে সোশ্যাল ম্যারেজ। এবার হচ্ছে আমাদের আলটিমেটলি গোত্র বদল হবে। প্রথম হচ্ছে মানে নিয়ম অনুযায়ী, রিচুয়ালস অনুযায়ী তো গোত্র বদলের প্রয়োজন নেই, কারণ আমরা একই গোত্রের। তো যাই হোক, আইনি বিয়েটা হয়ে গেছে, এবার আমাদের সোশ্যাল ম্যারেজ হবে, মানে আলটিমেটলি সিঁদুর দান হবে, যার পরে আশা করি মানুষের আর আমাদের একসাথে থাকা দেখলে কোনো অসুবিধা হবে না। তো সেই তারপরেও থাকা দেখলে সমস্যা হবে। তুমি কেন এই বাড়িতে আছো, তুমি কেন ওই বাড়িতে নেই, তুমি কেন এটা করছো, সমস্যা তো থাকবে। যাই হোক, সেটা আলাদা কথা। তো আমরা নেগেটিভিটি ছড়াবো না, আমরা পজিটিভ মানুষ, পজিটিভিটি নিয়ে কাজ করি আমরা। তো যেটা বলা সেটা হচ্ছে যে আবার বিয়ের কেনাকাটা শুরু। তো আজ থেকে আমরা সেই বিয়ের তত্ত্বের কেনাকাটা শুরু করব বলে ভেবেছি। এখন আমরা যাবো শ্রীনিকেতন, মানে এখন না, শুটিং শেষ করে সন্ধ্যাবেলায় যাবো আমরা শ্রীনিকেতন। কাজটাও তো করতে হবে, শুধু কেনাকাটা করলে হবে? ইয়েস, কাজটাও করতে হবে। সকাল থেকে আমরা কাজই করছি, প্রচুর কাজ করব। পছন্দ হয় তাহলে কিনবো, অবশ্যই শেয়ার করবো। আপাতত আমরা শুটিংটা করি। হ্যাঁ, দেখো এই যে পূজা আমার দেওয়া এটা হাতে পড়েনি, অন্য একটা ডিজাইনের নিয়ে আসা হয়েছে, সেটা পড়েছে। তুমি তো ওই বাড়ি থেকে আনতে হ্যাঁ, আমি আসলে ওই বাড়ি থেকে ভুলভাল এনেছো। আমি ওটা আনতে ভুলে গেছি ও বাড়ি থেকে। তো যাই হোক, প্রতিদিন নতুন নতুন পড়বে। শোনো না, তুমি পায়ে একটা তোড়া পড়ো, তাহলে ছমছম করে আওয়াজ হবে। কিনে তো অবশ্যই দেবো, ঠিক আছে, কিনে দিও, পড়বো। বেশ ছমছম করে আওয়াজ হবে, ভালো লাগে না? নতুন বউ একটা বাড়িতে ঘুরে বেড়ালে ছমছম করে আওয়াজ হবে। পায়ের তোড়া, গলার মঙ্গলসূত্র। ও বাবা, এখন মঙ্গলসূত্র না, এখন মঙ্গলসূত্র একদল এসে ঝাঁপিয়ে পড়বে। তুমি তো চেয়ে ওর থেকে সবই নিয়ে না। তোমাদের বাড়ি থেকে দেওয়ালে সরু পাতলা হার দেয়। মঙ্গলসূত্রটাও কিনে দিও, অবশ্যই কিনে। আর পায়ের নুপুরটা কিনে দিও। অপেক্ষায় থাকলাম, এই তোমরাও অপেক্ষায় থাকো কবে আমার পায়ের নুপুর কিনে দেয় আর আমি পরবো, দেখাবো তোমাদের। যতই ঘষো জুতার কয়লা, তুমি কি আর হবে জুই চাওলা? কই হ্যাঁ, এটা কিছুই না। কোথায় যাচ্ছো? কোথায়টা কোথায়? দাঁড়াও, একটা ভিডিও বানাবো, তাই আনতে যাচ্ছি। হ্যাঁ, যাও জুতো আর কাড়িটা নিয়ে আসো দেখি। আজকেও লেট হয়ে যাবে। আরে ভাই, দিদি চলে আসবে 5টা বাজতে। চলো শুটিংটা শেষ করি। হ্যাঁ, শুটিং শেষ করব, দাঁড়াও। তারপরে মানে কিছু মানুষ এত খারাপ কমেন্ট করছে না, মাঝে মধ্যে ভাবি যে কোনো কমেন্টে রিপ্লাই করব না, কিছু বলবো না এদেরকে। কিন্তু আবার মাঝে মধ্যে দেখছি যে এত বেশি বাড়াবাড়ি কমেন্ট করে ফেলছে যে এদের উত্তরগুলো না দিলে মানে চোখে আঙুল দিয়ে এদের ভুলগুলো দেখাতে হবে। তো সেই কারণে কিছু কমেন্ট রিপ্লাই ভিডিও করছি। কমেন্ট রিপ্লাই ভিডিওগুলো করে আমরা বেরোবো। কিছু মানুষ থাকে এরকম, বাদ দাও না, কিছু মানুষ থাকলে হবে না, কেননা তার বাক স্বাধীনতা আছে বলে, তার হাতে ফোন আছে বলে সে আমি যা খুশি তাই বলতে পারে না। আর আমি সেটাকে চুপচাপ সহ্য করে নিতেও পারবো না। সবাইকে আমি উত্তর দেওয়ার জন্য প্রয়োজন বোধ করি না, কিন্তু কিছু উত্তর হয়তো তারা নিজেদের তাদের সামনে ধৈর্য রাখা যায় না, ধৈর্য রাখা যায় না। তো সেটা তো মানে প্রথম কথা। দ্বিতীয় কথা হয়তো যে আমরা রেড কালার তোমার এরকম প্রচুর ড্রেস আছে, এরকম প্রচুর আছে তোমার। হ্যাঁ, এরকম প্রচুর আছে তোমার। চলো বাড়ি চলো। আসো ভেতরে কি যদি এরকম করেছো না, ধাক্কা মেরে বাইরে বার করো। ধাক্কা মেরে বাইরে বার করো।
টুনটুনি পাখিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টুনটুনি পাখি দেখো এখানে কি করছো। পাখি ঘন্টু ওদের সাথে খেলা করছো? হ্যাঁ, তুমি কালকে আমার মিস করছো অনেক। পূজা হারিয়ে যেও না, আশেপাশে থানা নেই, খুঁজে পাবো না। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড় না? প্রচন্ড ভিড়। আমি তো আজকে তুমি হারিয়েই যাবে। তোমাকে কিভাবে খুঁজে পাবো? আমি আছে আবার ওই 20 জিনিস দিয়েছি। 20 জিনিস বারণ করছি না দিতে। নে যা, দাঁড়িয়ে থাকিস না হা করে, কিছুই পাবি না। চল, দামটা দেখ এটা। কি এ? কি অবস্থা? লড়াই চলছে পূজা, তারপরে বাইরে আসবে। এ পূজা হারিয়ে যাবে। শাড়িটা পরে বিয়ে করবে? আচ্ছা, তুমি কোন শাড়িটা পরে বিয়ে করবে আগে দেখিয়ে দাও। আবার শাড়ি? এটা কার জন্য? তুমি কোনটা পরে বিয়ে করবে?